নমস্কার, এজিস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। এখন সকাল বাজে 8টা। আমি আর রাই এখন তৈরি হয়ে যাচ্ছি আজকে পুরীর বাজারে বাজার করতে। আজকে আমরা হোটেলে খাবো না, আমরা নিজেরা বাজার করে বিভিন্ন দোকান থাকে, ওদের পয়সা দিলে ওরা রান্না করে দেয়, সেখানে রান্না করতে দেবো। আজকে আমরা খাবো সেই আমাদের পছন্দের রান্নাটা। তো চলুন এখন আমার সাথে পুরীর বাজার ঘুরে আসবেন। আমরা সকাল সকাল এই যে আমি আর রাই আমরা বেরিয়ে পড়েছি, একটু বাজার দেখতে যাচ্ছি। ভালো মাছ পেলে মাছ কিনে লোক দিয়ে রান্না করিয়ে আজকে দুপুরের লাঞ্চ করব আমরা, তাই যাচ্ছি বাজারটা দেখতে। গিয়ে দেখি কি পাওয়া যায়। বাজারের মধ্যে এখন আমরা ঢুকলাম, এখানে মুদিখানা, সবজি সবকিছুই রয়েছে। আমরা চিংড়ি মাছ আর পমফ্রেট নেব, দুটোই 600 টাকা করে কিলো, বেশ বড় বড় সাইজ। মাছ কিনেছি, কিনে এখন মাছটা কাটাতে দিতে যাচ্ছি। এখানে সব বউগুলো বসে কেটে দেয়। পাগুলো ফেলবে না, ছোট ছোট করে কেটে দিও। এই যে মাছ কিনে কেটে এখন নিয়ে যাচ্ছি। এবার চাল ডাল কিনবো, কিনে তারপরে রাঁধুনি খুঁজে রান্না করতে দেবো। এই জীবনে প্রথম পুড়িয়ে এসে এইটা করলাম। সেদ্ধ চাল, সেদ্ধ মাছের সাথে সেদ্ধ চাল ভালো লাগবে। এখন এলাম চিকেন নিতে, চিকেন নেবো আর চিকেনও করাবো, কারণ আয়ুষ মাছের থেকে চিকেন ভালোবাসে আর আমাদেরও রাতের খাওয়াটা হয়ে যাবে, সেই কারণে চিকেন নিতে এলাম চিকেনের দোকানে। 700 গ্রাম হলো, 4টে ড্রামস্টিক নিলাম। এখন দরকার হলো চাটনি, কাঁচা আম খুঁজছি, কাঁচা আমের চাটনি হবে। এখানে আমরা এলাম এখন রান্নার অর্ডার দিতে, এখানে রান্না করতে দেবো। 400 গ্রাম চিকেন আছে, রাতে নেব, এখন নেব। 400 গ্রাম আছে, কত আছে দেখাচ্ছি? 400 না না 700 বলে, 300 টাকা কিলো। 700। পেটাই পরোটা খাবো আজকে ব্রেকফাস্টে, তাই পেটাই পরোটা কিনতে এখন যাচ্ছি পেটাই পরোটার দোকানে। আর রাই খাবে ডিম টোস্ট, ও খাবে না পরোটা, তো ও গেছে ডিম টোস্ট কিনতে। এই জাস্ট বাজার থেকে বাজার করে ঘেমে চুমে ফিরে এলাম, আর সাথে নিয়ে এলাম পেটাই পরোটা, ডিম টোস্ট আর ঘুগনি। তো এখন এটা দিয়ে হবে আমাদের ব্রেকফাস্ট। বাইরে প্রচণ্ড গরম, ওই জন্য ঘরে চলে এলাম, একটু শান্তি মতো খাবো, খেয়ে দিয়ে যাবো সি বিচে। এই হলো পেটাই পরোটা আর সাথে ঘুগনি দিয়ে শুরু হবে এখন আমাদের ব্রেকফাস্ট করা। আমরা এখন সবাই সি বিচের দিকে যাচ্ছি, একটু স্নান করতে, একটু বসবো আর ডাবের জল খাবো আজকে আমরা। আজকে ডাবের জল, আইসক্রিম খাবো আর খুব করে স্নান করব। বাইরে প্রচন্ড রোদ। এখান থেকে আমি আমার লক্ষ্মী ঠাকুরের জন্য সময় যে নতুন জামা টামা কিনি, এখান থেকে নিয়ে যাবো। সুন্দর সুন্দর। আমি আমার বন্ধুদের জন্য সবার জন্য রিস্ট ব্যান্ড নিচ্ছি একটা একটা করে। দেখি একটু কিরম দেখতে, দেখো। এগুলো ভালো গিফট, এগুলো কটকি প্রিন্টের লক্ষ্মী ঠাকুরের জামা। চলে এলাম সি বিচে, প্রচুর লোক স্নান করছে, বিশাল ঢেউ। আজকে একাদশী, কি সুন্দর ভিউ দেখুন। বিশাল বড় বড় ঢেউ আসছে আজকে একাদশীর কারণে। গোপুসোনারা সমুদ্রে স্নান করছে। ওই রে জল কোথায় আসছে না তো, এবার আসবে জল, জল আসে, ধরো। গোপুসোনারা এক্ষুনি ঢেউতে স্নান করবে, আমরা ঢেউয়ের অপেক্ষা করছি। আর এইখানে সব গোপুসোনাদের মায়েরা বসে আছে, একটু তোমরা তাকাও এদিকে, সব মায়েরা বসে আছে।
সমুদ্রের থেকে স্নান করে চলে এলাম রুমে। এখন আমরা সবাই বেশ ক্লান্ত, কেননা সমুদ্রে স্নান করাটা কিন্তু একটা অনেক পরিশ্রমের, একটা নেশা, জল থেকে উঠতে ইচ্ছা করে না। পাক্কা 3 ঘন্টা ধরে আমরা স্নান করেছি, করে এখন রুমে এসেছি, একটু রেস্ট করবো। আর ওই যেখানে খাবার বানাতে দিয়ে এসেছিলাম সেই খাবারটা এখনই আসবে, আর আসার পরে ওটা রাই গেছে আনতে, খাবারটা আমরা খাবো, খেয়ে আমরা একটা সুন্দর ঘুম দেবো, দিয়ে বিকালবেলা আবার হলো চিংড়ি মাছের ঝাল। এটা ঝাল না, এটা ঝোল ঝোল বানিয়ে দিয়েছে, বলেছিলাম একটু কষা কষা করতে। আর এই বক্স থেকে এখন কি বেরোবে দেখুন। এটা সুন্দর হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। এটা হলো চাটনিটা সর্ষে বাটা দিয়ে পমফ্রেট। ভাত বেড়ে নিয়েছি আমরা, মনে হচ্ছে যেন অনেকদিন পর খেতে বসলাম, ওই জন্য তোর গলার আওয়াজও কমে গেছে। প্রচন্ড খিদে পেয়েছে। সত্যি মনে হচ্ছে যেন অনেকদিন খাইনি। আসলে নিজে হাতে বাজার করে নিজেদের স্টাইলে রান্না করিয়েছি তো। কালকে দুপুরে খেয়েছিলাম একটা হোটেলে, ভীষণ বাজে খেয়েছিলাম। আজকে যার জন্য বাজার করে রান্না করালাম, মানে এখন খুব শান্তি, ভালো লাগছে খেতে। ভাত আর মাছের ঝোল হলে দুপুরে আর কিছু চাই না। কি ভাত আর মাছের ঝোল হলে দুপুরে আর কিছু চাই না। বাবা, ভূতের মুখে রাম নাম, সারাক্ষণ মটন চিকেন করো আর ভাত আর মাছ। হ্যাঁ, এটাই যদি তোমাকে এখন অন্য মাছ দিতাম তোমার মুখে হাসি চলে যেত। চিংড়ি মাছ তো ফেভারিট তাই। তোর জন্য তোমরা ইলিশ মাছ কিনলাম। আর কালকে তো মাটন খেয়েছে, আমরা তো ভেজ খেয়েছি। সে মানে আমরা জল আর ভাত খাওয়ার মতো মন্দির অবস্থা। ঠাকুর দর্শন করব দেখে আমরা ভেজ খেয়েছি, কিন্তু সে ভেজ ছিল একদম বাজে। যাকে আজকে রান্নাটা ভালো হয়েছে, এখন খুব আনন্দ করে খাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন।